কাজের জন্য বাচ্চাদের মানে আমাদের এখানে তো তেমন একটা কাজ নেই, তার জন্য বাইরে গেছিলো। তো সেখানে গিয়ে একদিন থাকার পরে ডিউটিতে জয়েন্ট দেয়। তারপরে যাওয়ার পথে ডিউটি হয়ে গেছিলো, আসার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে ওর মোটর সাইকেলে। সেখানে আর চিকিৎসা ঠিক মতন হয়নি ওর। আর যবে থেকে হসপিটালে ভর্তি হয়েছিল সেদিন থেকে কোনো চিকিৎসা নয়, বেডের মধ্যে শুয়ে আছে। 3 দিন হলো আজকে নিয়ে, আর চিকিৎসা কিছু নেই সেখানে। হ্যাঁ, আবেদন করা হয়েছিল কিন্তু কোনো সাহায্য করেনি ওরা। তারপরে আমাদের এখান থেকে প্রশাসন মানে ওখানে বললো, তারপরে এখান থেকে আনার জন্য রিকোয়েস্ট করা হলো। হ্যাঁ, আমাদের এখানে দিদি এমএলএ। তো আজকে তো আমাদের এখানে একজন পরিযায়ী শ্রমিকের আমরা মৃতদেহ এখানে দেখলাম, যার অ্যাক্সিডেন্ট হয়েছিল 2 দিন আগে তামিলনাড়ুতে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ঘোষণাই করেছেন যে যে সমস্ত শ্রমিকরা বাইরে কাজ করে তাদের পাশে থাকার জন্য। এবং এক্ষেত্রে পরিবারের লোকজন আমাদেরকে জানায় এবং আমরা সেই মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের প্রশাসনের উদ্যোগে তামিলনাড়ু থেকে আপনারা জানেন যে এয়ারের মাধ্যমে আমাদের এরোপ্লেনে করে বডি প্রথমে দমদমে আসে, সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পৌঁছে। পুরোটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই পরিযায়ী শ্রমিক যার অ্যাক্সিডেন্টে মারা গেছিল সেই গৌরাঙ্গ রানা, ওনার মৃতদেহ আজকে এখানে পৌঁছেছে। আমরা এই খবর পাওয়ার পরেই কিন্তু আমাদের প্রশাসন, আমাদের সরকার ওনার বাড়িতে শ্রম দপ্তরের তরফ থেকে এখানে একটা কার্ডও ব্যবস্থা করা হয় যাতে বিভিন্ন সুযোগ সুবিধা উনি পেতে পারেন। এবং পাশে থাকার যে ইঙ্গিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে এসেছেন 10 কোটি মানুষের পাশে থাকা, এটাই আমরা দেখতে পেলাম। এবং সর্বোপরি সকলের আমাদের উদ্যোগে এটা কিন্তু সফল হয়ে গেছে।